আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 148 এ ইরশাদ করছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল ইল্লা মান যুলিম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত, সমালোচনা সম্পর্কে একটি বিধান নাজিল করেছেন যে কারো সম্পর্কে সমালোচনা করা, গীবত করা অথবা কারো দোষ বর্ণনা করা, কারো ক্ষেত্রে প্রচার প্রপাগান্ডা করা যে সে খারাপ বা তার মধ্যে এই খারাপ দিকগুলি রয়েছে, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। তবে যদি কোনো ব্যক্তির ওপর জুলম অত্যাচার করা হয়, কোনো ব্যক্তি যদি শোষিত হয়, তাহলে সে বর্ণনা করতে পারে যে আমার ওপর অমুক ব্যক্তি অত্যাচার করেছে, অমুক ব্যক্তি আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, বেঈমানি করেছে, অমুকের কাছে আমি এত টাকা পাবো। এই ধরনের যে কোনো অত্যাচার যদি হয় তাহলে সেগুলি প্রকাশ করতে পারে। আল্লাহ পাক এই বিধানটি উল্লেখ করেছেন। ইমাম নবী রহমতুল্লাহ আলাই বৈধ গীবত, অর্থাৎ যেসব ক্ষেত্রে গীবত করা, পরনিন্দা করা, কারো দোষ চর্চা করা জায়েজ, সেগুলি তার প্রসিদ্ধ কিতাব রিয়াজুস সালেহিনে বর্ণনা করেছেন এবং সহিহ মুসলিমের যে তার ভাষ্য রয়েছে তাতেও তিনি বর্ণনা করেছেন। তার একটি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনে কারীমের এই আয়াতে। আরও বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে যেই ক্ষেত্রগুলিতে গীবত করা জায়েজ, অনেক ক্ষেত্রে গীবত করা ওয়াজিব। তবে নিজের অধিকার প্রাপ্য হাসিল করার জন্য যে গীবত করবে বা কারো দোষ চর্চা করবে, সেটা এমন ব্যক্তির কাছে করবে যার কাছে এসব কথা বললে নিজের প্রাপ্যটা হাসিল হতে পারে। আর যেখানে সেখানে বলে যেখানে লাভ হবে না, বরং এর ক্ষতি হতে পারে, হয়তো এর জন্য প্রতিশোধ সে নিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল। আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ কথার প্রচার প্রপাগান্ডা পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, তবে যার ওপর জুলম অত্যাচার করা হয়েছে। ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শোনেন এবং জানেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সু। তোমরা যদি কোনো ভালো কথা প্রকাশ করো অথবা লুকিয়ে রাখো, অথবা কোনো খারাপ কেউ করেছে তাকে মার্জনা করো, এটা তোমার ভালো কাজ করলে, ফাইনাল্লাহ কানা আফুয়ান কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনাকারী এবং সর্বশক্তিমান। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন আয়াত নম্বর 150 সূরা নিসার, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুন হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এখানে এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যেসব লোকেরা আল্লাহকে অস্বীকার করে এবং তার রাসূলগণকে অস্বীকার করে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহ আর তার রাসূলের মাঝে পার্থক্য করে, আল্লাহ এবং তার রাসূলগণের মাঝে পার্থক্য করে, কোনো রাসূলকে মানবে কোনো রাসূলকে মানবে না। যেমন ইহুদি নাসারাদের অবস্থা, যে তারা মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান রাখে ইহুদিরা, কিন্তু ঈসা আলাইহিস সালামকেও মানে না রাসূল বলে, বরং তারা জারুর সন্তান বলে আখ্যায়িত করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা মানে না। এইরকমই নাসারারা যারা মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের প্রতি তো ঈমান রাখে, কিন্তু শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখে না, এরা এর অন্তর্ভুক্ত। আর যারা একেবারে অস্বীকার করেছে আম্বিয়া রাসূলগণকে, তারাও এর অন্তর্ভুক্ত। ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায, এবং তারা বলে যে আমরা কিছু মানব যেটা আমাদের সুবিধাজনক হবে, আর কিছু আমরা মানব না। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এবং তারা এর মাঝামাঝি একটা রাস্তা নিতে চায়। আল্লাহ পাক বলছেন যে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, সত্যিকার অর্থে এরাই তো কাফের। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর কাফেরদের জন্য বড়ই অপমানজনক আযাব আমি তৈরি করে রেখেছি। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। পক্ষান্তরে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তার রাসূলগণের প্রতি ঈমান রাখে এবং তাদের কারো মাঝে কোনো পার্থক্য করে না, যে একে মানবো ওকে মানবো না, এটা মানবো ওটা মানবো না, এইরকম করে না, এরাই তো তারা সাওফা ইউতিহিম উজুরাহুম, আল্লাহ পাক তাদের পুরস্কার শীঘ্রই দেবেন। আল্লাহ পাক মার্জনাকারী, দয়াবান। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামাই ফাকাদ সাআলু মূসা আকবারা মিন যালিক ফাকালু আরিনাল্লাহা জাহরা ফাআখাযাতহুমুস সাইকাতু বিযুলমিহিম। আল্লাহ পাক বলছেন যে আহলি কিতাবরা, হে নবী, তোমার কাছে এই তলব করে। কি তলব করে তারা? আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামাই, হে মুহাম্মদ, তুমি যদি সত্য হয় তাহলে আসমান থেকে একটা কোনো লিখনি নামিয়ে দাও।
যে লিখনিতে আমরা দেখব যে তুমি সত্যিকার নবী এবং তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছো। ফাকাদ সাআলু মূসা আকবার মিন যালিক। আল্লাহ পাক বলছেন, দেখো এই ইহুদিরা এত বদচরিত্রের যে এরা শুধু তোমার কাছে এই রকমের তলব করেনি, বরং তারা মূসা আলাইহিস সালামের কাছে এর চাইতে এই ইহুদিরা এত বদচরিত্রের যে এরা শুধু তোমার কাছে এই রকমের তলব করেনি, বরং তারা মূসা আলাইহিস সালামের কাছে এর চাইতে বড় জিনিসের দাবি করেছিল। কি? ফাকালু, তারা বলেছিল, আরিন আল্লাহ জাহরা, আমাদেরকে সরাসরি আল্লাহকে দেখিয়ে দিতে হবে। আল্লাহ পাক তখন বললেন, ঠিক আছে, দেখবে তো এসো। মূসা আলাইহিস সালাম 70 জনকে সাথে করে নিয়ে গেলেন যে চলো আল্লাহকে দেখবে তো চলো তুর পাহাড়ে। ফাআখাযাতহুমুস সাইকাতু বিযুলমি, তাদের এই জুলম, তাদের এই বাড়াবাড়ি এবং অন্যায় কথার জন্য আল্লাহ পাক তাদেরকে বজ্রঘাত দিয়ে পাকড়াও করেছিলেন, তাদেরকে বজ্রাঘাত পাকড়াও করেছিল, অর্থাৎ তাদের উপর বিদ্যুৎ এমন চমকি ছিল যাতে তারা ধ্বংস হয়ে গেছিল। মূসা আলাইহিস সালাম আবার দরখাস্ত করেন, আল্লাহ এদেরকে তুমি জীবিত করে দাও, না হলে তো আমাকে বলবে যে আমি তাদেরকে খুন করে চলে এসেছি আমার জাতি। আল্লাহ পাক আবার সুম্মা বা'আসরাকুম বা'দা মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, তোমাদেরকে আবার আমি পুনর্জীবিত করেছিলাম যাতে শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক সূরা বাকারায় বর্ণনা করেছেন। সুম্মাত্তাখাযুল ইজলা মিন বা'দি মা জাআতহুল বায়্যিনা, এদের আরও খারাপ চরিত্র ছিল যে তারা শিরকে লিপ্ত হয়েছিল। তাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পরে তারা বাছুর পূজা শুরু করেছিল, বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছিল। ফাআফাউনা আন যালিকা, আমি তাদেরকেও এই ক্ষেত্রেও মাফ করেছিলাম। ওয়া আতাইনা মূসা সুলতানাম মুবিনা, মূসা আলাইহিস সালামকে সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছিলাম, কর্তৃত্ব দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল তাকে বড় বড় মুজিজা দান করেছিলেন। ওয়া রাফা'না ফাওকাহুম আত-তুরা বিমিসাকিহিম, এবং তাদের ওপর তুর পাহাড়কে উঠিয়ে ধরেছিলাম তাদের অঙ্গীকার গ্রহণের উদ্দেশ্যে, যে যাতে করে তারা স্বীকার করে যে তাওরাতের বিধানকে তারা প্রতিষ্ঠিত করবে। ওয়া কুলনা লাহুম উদখুলুল বাবা সুজ্জাদা, এবং তাদেরকে বলেছিলাম যে বাইতুল মুকাদ্দাস এই ইসে প্রবেশ করো এবং সিজদায় অবনত হয়ে ঝুঁকে প্রবেশ করো, অথবা আল্লাহর শুকরিয়া আদায় করে সিজদা করো, প্রবেশ করো। ওয়া কুলনা লাহুম, তাদেরকে বলেছিলাম, লা তা'দু ফিস সাবতি, তোমরা শনিবারে সীমা লঙ্ঘন করবে না, শনিবারে মাছ শিকার করবে না। কিন্তু এসব নিষেধাজ্ঞা তারা অমান্য করেছিল, আর তার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছিলেন। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিজা, এবং তাদের কাছ থেকে ওয়াকাট্য অঙ্গীকার নিয়েছিলাম। আল্লাহ পাক বলছেন, ফাবিমা নাকযিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহি ওয়া কাতলিহিমুল আমবিয়া বিগাইরি হক ওয়া কাওলিহিম কুলুবুনা গুলফ বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা। তাদের অঙ্গীকারকে ভঙ্গ করার কারণে, তাহলে ইহুদিদের খারাপ চরিত্রের একটি হচ্ছে তারা অঙ্গীকার চুক্তি ভঙ্গকারী। আল্লাহর চুক্তিকে যারা ভঙ্গ করতে পারে তারা মানুষের সাথে কি চুক্তি করতে পারে? আজকে চুক্তির জন্য যে বসার জন্য চেষ্টা করা হচ্ছে, আর এগুলি সব মিছামিছি কথা, এতে কোনোদিন সমঝোতা হতে পারে না। কোরআনে কারীম এই চিরসত্যকে বর্ণনা করেছে। ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ, এবং আল্লাহর আয়াতসমূহকে তারা অস্বীকার করেছে, এটি তাদের আরেকটি দোষ। ওয়া কাতলিহিমুল আমবিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে তারা নবী রাসূলগণকে হত্যা করেছে, তাদের এই বদচরিত্র। ওয়া কাওলিহিম কুলুবুনা গুলফ, এবং তাদের এই অন্যায় কথা ছিল যে আমাদের হৃদয় আবৃত, আমাদের অন্তর ঢাকা, আমাদের এত উপদেশ দিয়ে লাভ নেই, এসব কথা আমরা শুনতে মানতে পারবো না। বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, আল্লাহ পাক বলছেন বরং আল্লাহ পাক তাদের কুফরি এবং পাপের জন্য, অন্যায়ের জন্য, অস্বীকারের জন্য তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছিলেন, ভালো কথা ঢুকছিল না। ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, সুতরাং তাদের অল্প লোক ছাড়া কেউ ঈমান নিয়ে আসবে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসালাত নিয়ে আসলেন, তখন তাদের অল্প সংখ্যক আব্দুল্লাহ বিন সালাম আর কয়েকজন তার সাথী ছাড়া আর কেউ ঈমান নিয়ে আসেন ইহুদিদের মধ্য থেকে। ওয়া বিকুফরিহিম ওয়া কাওলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা, এবং তাদের কুফরি এবং মারইয়াম আলাইহিস সালামের ওপর স্পষ্ট মিথ্যা অপবাদ দেওয়ার কারণে, এটি ছিল তাদের আরও বড় অপরাধ। তারা মারইয়াম আলাইহিস সালামের ওপর মিথ্যা অপবাদ দিয়েছিল যে সে ব্যভিচার করিয়ে, কুকাজ করে এই ছেলে নিয়ে এসেছে। ওয়া কাওলিহিম, এবং তাদের এই অন্যায় কথা, মিথ্যা কথা, ইন্না কাতাল্লাল মাসিয়া ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, আমরা মরিয়মের পুত্র ঈসা মাসিহকে খুন করেছি, যে আল্লাহ রসুল। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ইহুদিরা হত্যা করার জন্য চেষ্টা করেছিল ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন, আর আরেকজন যে তাকে হত্যা করার জন্য ভিতরে ঢুকেছিল তাকে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের রূপ দিয়ে দিয়েছিলেন।
তাই আল্লাহ পাক তাদের এই বাতিল মতবাদের খণ্ডন করছেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিদেরও যে ভ্রান্ত ধারণা যে আমরা হত্যা করে দিয়েছি ঈসা আলাইহিস সালামকে, এটি ভুল তথ্য, ভুল ধারণা। আর এই রকমই নাসারাদের যে ভ্রান্ত ধারণা যে ঈসা আলাইহিস সালাম শুলিতে চড়ে গেছেন এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মারা গেছেন, আর এর মাধ্যমে ঈসা আলাইহিস সালাম আমাদের কাফফারা হয়ে গেছেন। অর্থাৎ আমাদের কিয়ামত পর্যন্ত এই খ্রিস্টান জাতি যত পাপ করব, যত অন্যায় কাজ করব, তার জন্য তিনি কাফফারা হিসাবে নিজেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। এটিও হচ্ছে ভ্রান্ত ধারণা। আল্লাহ পাক সত্য কথাকে তুলে ধরেছেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে ওমা কাতালুহু ওমা সালাবুহু, তারা তাকে খুনও করতে পারেনি আর তারা ক্রুশবিদ্ধও করতে পারেনি, বরং শুব্বিহা লাহুম, তাদের জন্য তার সাদৃশ্য বানিয়ে দেওয়া হয়েছে। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফী, আর নিশ্চয় যারা এই ব্যাপারে মতানৈক্য করেছে তারা সন্দেহের মধ্যে পড়ে রয়েছে, লাফি শাক্কিম মিনহু মা লাহুম বিহি মিন ইলমিন, তাদের এ সম্পর্কে কোনো সঠিক জ্ঞান নেই, ইল্লা ইত্তিবাআয যান, তাদের শুধু ধারণার অনুসরণ ছাড়া। ওমা কাতালুহু ইয়াকিনা, নিঃসন্দেহে তারা ঈসা আলাইহিস সালামকে খুন করতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সত্য তথ্য তুলে ধরেছেন যে ওমা কাতালুহু ইয়াকিনা, নিঃসন্দেহে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা খুন করতে পারেনি। বর রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট তাকে উঠিয়ে নিয়েছেন, আসমানে উঠিয়ে নিয়েছেন। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী, প্রজ্ঞাময়। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ হারাতে পারে না। তারপরে আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াইম মিন আহলিল কিতাবে ইল্লা লা ইউমিনান্না বিহি, আহলি কিতাবদের এমন কেউ নেই যাকে ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসতে হবে না, কাবলা মওতিহি, তার ইন্তেকালের পূর্বে। এদিকে ইঙ্গিত করা হয়েছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্ব মুহূর্তে যে কিয়ামতের বড় লক্ষণগুলি রয়েছে, বড় নিদর্শনগুলি রয়েছে, তার একটি নিদর্শন হিসাবে নজুল ঈসা আলাইহিস সালামের আসমান থেকে অবতরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস দ্বারা প্রমাণিত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবেন এবং তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, দাজ্জালকে হত্যা করবেন, আর তারপরে সারা পৃথিবীতে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠিত হবে। তখন সমস্ত আহলি কিতাব তার প্রতি ঈমান নিয়ে আসবে, অর্থাৎ তিনি যেই দিন দিয়ে ফয়সালা করবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস দ্বারা প্রমাণিত যে ঈসা আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিন দিয়ে, অর্থাৎ আল কোরআন দিয়ে ফয়সালা করবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবেন, তার প্রতি ঈমান নিয়ে আসবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, এবং কিয়ামতের দিনে ঈসা আলাইহিস সালাম তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী হবেন। যদি তারা অনুসরণ করে তাহলে তাদের পক্ষে সাক্ষী হবেন, আর যারা অস্বীকার করেছে ঈসা আলাইহিস সালামকে, অথবা ঈসা আলাইহিস সালামকে অতিরঞ্জন করে বাড়িয়ে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে বা তিনের এক সাব্যস্ত করেছে, তৃতীয়বাদী বিশ্বাসী হয়েছে, ওইসব নাসারা এবং যারা এই দিন নিয়ে আসা দিনের বিরোধিতা করেছে, তাদের বিরুদ্ধে তিনি সাক্ষী দেবেন। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন ফাবিজুলমিন মিনাল্লাযিনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। আল্লাহ পাক এখানে ইহুদিদের কিছু জুলম এবং অন্যায়ের কথা তুলে ধরেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন যে যারা ইহুদি হয়েছে তাদের জুলম অত্যাচারের কারণে হাররামনা আলাইহিম তাইয়্যিবা, তাদের জন্য পাক পবিত্র কিছু বস্তুকে আমি হারাম করে দিয়েছিলাম যা তাদের জন্য আসলে হালাল করা হয়েছিল। ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এবং আল্লাহর রাস্তায় থেকে তারা যেহেতু বহু লোককে বাধা দিয়েছিল, সেই জন্য তাদের উপর আমি কঠোরতা অবলম্বন করেছিলাম, তাদের উপর গজব প্রাপ্ত হয়েছিল। আর তাদের আরও বদচরিত্রগুলি আল্লাহ পাক উল্লেখ করেছেন, বলছেন তারপরে ওয়া আখযিহিমির রিবা, এবং তারা সুদ গ্রহণ করত। এই ইহুদি জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুদখোর জাতি। আল্লাহ পাক তাদের কথা বলছেন যে এরা সুদ খায়, এবং সুদকে কোনো জাতি হালাল মনে করে না একমাত্র এই জাতি ছাড়া। এরা বলে যে ইহুদিদের কাছে শুধু সুদ খাওয়া হারাম, ইহুদি ছাড়া যারা ওমামি, তাদের বিকৃত কিতাবে রয়েছে যে ওমামি অর্থাৎ ইহুদি ছাড়া অন্যান্য যত জাতি রয়েছে সমস্ত জাতির কাছ থেকে সুদ খাওয়া বৈধ। ওয়াকাদ নহু আনহু, অথচ তাদেরকে নিষেধ করা হয়েছিল সুদ ভক্ষণ করতে। ওয়াকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, এবং মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে বাতিল পন্থায় ভক্ষণ করা ছিল তাদের চরিত্র। বিভিন্ন অজুহাতে তারা মানুষের ধন সম্পদ ভক্ষণ করে। ওয়া আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা, এবং তাদের মধ্য থেকে যারা কাফির হয়েছে অর্থাৎ স্বীকার করতে রাজি হয়নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে তার প্রতি ঈমান নিয়ে আসেনি, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি।
আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। তবে তাদের মধ্য থেকে, এই ইহুদিদের মধ্য থেকে যারা জ্ঞানের ক্ষেত্রে গভীরতা রাখে এবং ওই সব মুমিনরা যারা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে নবী তোমার প্রতি যা নাযিল হয়েছে তার প্রতি ঈমান নিয়ে এসেছে, আল কোরআনের প্রতি ঈমান নিয়ে এসেছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক এবং যা তোমার পূর্বে নাযিল হয়েছে তার প্রতিও ঈমান নিয়ে এসেছে। তাহলে আল্লাহ পাক এখানে দুই শ্রেণীর লোকের কথা বলেন। এক, যারা ইলমে গভীর, যারা গভীর জ্ঞান রাখে। আব্দুল্লাহ বিন সালাম এবং তার সাথী সঙ্গী সম্পর্কে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন যে এরা তাওরাতের গভীর জ্ঞান রাখত, ইনজিলের জ্ঞান রাখত, ফলে এরা ভবিষ্যৎবাণী পড়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এবং তোমার সাথে যারা ঈমান নিয়ে এসেছে পৌত্তলিকতা থেকে, আনসার মুহাজিরিন যারা ঈমান নিয়ে এসেছে, এসব লোকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে এরা কি করে, ওয়াল মুকিমিনাস সালাতা, নামাজও কায়েম করে, ওয়াল মুতুনাজ যাকাতা এবং যাকাতও প্রদান করে, ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালে বিশ্বাসীও এরা, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, এদেরকেই আমি শীঘ্রই মহাপুরস্কার দান করব। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদ যাবুরা। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 163 ইরশাদ করেছেন এই আয়াতে, ইন্না আওহাইনা ইলাইক, হে নবী নিঃসন্দেহে তোমার কাছে আমি প্রত্যাদেশ করেছি, ওহী করেছি, কামা আওহাইনা ইলা নূহ, যেমন আমি নূহ আলাইহিস সালামের কাছে ওহী করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের নাম নিলেন না, বরং নূহ আলাইহিস সালামের নাম নিলেন। ওয়ান নাবিয়িনা মিন বাদি, আর যেসব নবী রাসূলগণ এসেছিলেন তারপরে। এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাত নিয়ে এসেছেন শিরকের বিরুদ্ধে, শিরকে নির্মূল করার জন্য পৃথিবী থেকে এবং তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, নূহ আলাইহিস সালামও আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম যে মানব জাতির মধ্যে শিরক দেখা যায় নূহ আলাইহিস সালামের পূর্ব জামানায়, তাদের সংস্কারের জন্য, তাদের সংশোধনের জন্য, তাদেরকে হিদায়াত করার জন্য তিনি ওহী প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি দৃঢ়প্রতিজ্ঞ 5 জন রাসূলের প্রথম রাসূল ছিলেন। আল্লাহ বলেছেন ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম, এবং আমি ওহী করেছি ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামকে, ইসহাক আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালামকে, ওয়াল আসবাতে এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যেসব নবী হয়েছেন তাদের কাছে, ওয়া ঈসা আলাইহিস সালামের কাছে, আইয়ুব, ইউনুস, হারুন এবং সুলাইমান, সমস্ত আম্বিয়া এবং রসুলগণের প্রতি আমি ওহী করেছি আলাইহিমুস সালাম। ওয়া আতাইনা দাউদা যাবুরা, দাউদ আলাইহিস সালামকে আমি জাবুর কিতাব দান করেছিলাম। আল্লাহ পাক তারপরে বলছেন রাসূলান কাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু, হে নবী তোমার কাছে এর পূর্বে যে রসুলগুলো আমি প্রেরণ করেছি সেসব রসুলের বেশ কিছু কাহিনী আমি বর্ণনা করেছি, কোরআনে কারীমে তাদের ঘটনাবলী বর্ণনা করেছি। ওয়া রাসূলান লাম নাকসুসুম আলাইক, আর অনেক রসুল রয়েছেন যাদের কথা তোমার সামনে আমি তুলে ধরিনি, বর্ণনা করিনি। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন, এই রকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। রাসূলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন, এই রাসূলগণ সুসংবাদদাতা হয়ে প্রেরিত হয়েছেন যারা ভালো কাজ করবে তাদের জন্য, ওয়া মুনজিরিন সতর্ক সাবধানকারী হিসাবে প্রেরিত হয়েছেন ওই সব লোকদের জন্য যারা অবাধ্য হবে, অমান্য করবে। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বাদার রাসূল, যাতে করে রাসূলগণকে প্রেরণ করার পরে মানব জাতির কাছে আল্লাহর বিরুদ্ধে কোনো ওজর অজুহাত পেশ করার সুযোগ না থাকে যে আল্লাহ তুমি তো কাউকে দিয়ে আমাদেরকে জানাওনি, আমরা কি করে জানবো তোমার একত্ব, কি করে জানবো তাওহীদ, কি করে জানবো রিসালাত, কি করে চিনবো নবীকে, কি করে জানবো পরকাল সম্পর্কে, তুমি তো জানাওনি, এ কথা বলার যেন কোনো রকমের রাস্তা না থাকে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ওয়া কানা আল্লাহু আজিজান হাকিম, আল্লাহ পাক সর্বজয়ী এবং প্রজ্ঞাময়। লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইক আনজালাহু বিইলমিহি ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ পাক বলছেন তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা তোমার প্রতি নাজিল করেছেন হে নবী তার সাক্ষী দিচ্ছেন, ইয়াশহাদু বিমা আনজালা ইলাইক, যে সেটা আল্লাহর পক্ষ থেকে, আনজালাহু বিইলমিহি, আল্লাহ পাক তার জ্ঞানের ভিত্তিতে নাজিল করেছেন। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান, যা লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক নাজিল করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানেন, কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, এবং ফেরেশতারাও সাক্ষী দিচ্ছেন। ওয়া কাফা বিল্লাহি শাহিদ, আল্লাহ পাক সাক্ষীর জন্য যথেষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ক্বাদ দাল্লু দালালাম বাঈদা, নিশ্চয় যারা কুফরি করলো এবং আল্লাহর রাস্তায় যেতে বাধা প্রদান করলো তারা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হবে।
রাস্তা হারিয়ে দিয়ে অনেক দূরে চলে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তারিকা, নিশ্চয় যারা অস্বীকার করবে এবং বাড়াবাড়ি করবে আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না এবং তাদেরকে সঠিক রাস্তাও দেখাবেন না। ইল্লা তারিকা জাহান্নাম, ভালো রাস্তা আল্লাহ পাক দেখাবেন না, জান্নাতের রাস্তা দেখাবেন না, সৎকর্মের রাস্তা তারা খুঁজে পাবে না, তবে জাহান্নামের রাস্তা তারা পাবে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল থাকবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অতি সহজ। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। মানুষকে আল্লাহ ডেকে বলছেন, হে মানব সকল, কাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নিয়ে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আগমন করেছেন। এবং সমস্ত মানুষকে আল্লাহ যখন সম্বোধন করেছেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। ফাআমিনু খায়রাল লাকুম, সুতরাং তোমরা বিশ্বাস করো, ঈমান নিয়ে আসো, তাতেই তোমাদের মঙ্গল রয়েছে। ওয়া ইন তাকফুরু, আর তোমরা যদি অস্বীকার করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, যদি তোমরা অস্বীকার করো, অমান্য করো, তাহলে জেনে রাখো যে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলমিনের আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তার, এবং আল্লাহ পাক সব কিছুই জানেন এবং তিনি প্রজ্ঞাময়। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম রূহুম মিন। আল্লাহ বলছেন, হে আহলি কিতাব, হে ইহুদি নাসারা, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মের ব্যাপারে অতিরঞ্জন করিও না, বাড়াবাড়ি করিও না। আল্লাহ পাক নিষেধ করেছেন বাড়াবাড়ি করতে। ইয়াকুম আল গুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা বাড়াবাড়ি থেকে বেঁচে থাকবে। ফাইন্নাম আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্বের জাতিরা বাড়াবাড়ি করার জন্য তারা সর্বনাশ হয়েছে, তারা সত্য দিনকে হারিয়েছে এবং তারা জাহান্নামে পতিত হয়েছে। আল্লাহ পাক বলছেন যে ওয়ালা তাকুলু আলাল্লাহ ইল্লাল হক, আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কোনো কথা বলবে না, নাই সঙ্গত কথা বলবে, যেটা জ্ঞানের ভিত্তিতে হবে। ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়াম, মাসিহ মরিয়ম পুত্র ঈসা, তিনি রসুল্লাহ, আল্লাহ পাকের রসুল, প্রেরিত রসুল, তিনি আল্লাহর পুত্র নন। ওয়া কালিমাতু, এবং আল্লাহর একটি বাক্য, কোন দিয়ে তিনি সৃষ্টি হয়েছেন, আলকাহা ইলা মারিয়াম, যা নিক্ষেপ করেছিলেন মারিয়াম আলাইহিস সালামের উদ্দেশ্যে, অর্থাৎ আল্লাহ পাক আদেশ করেছিলেন যে হয়ে যাও। রূহুম মিনহু, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত বিশেষ আত্মা। সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো এবং রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসো। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ালা তাকুলু সালাসা, তোমরা বলিও না যে তিন খোদা রয়েছে, তিন উপাস্য রয়েছে, আল্লাহ, মরিয়াম আর ঈসা, এইরকম বলিও না। ইনতাহু খায়রাল লাকুম, তোমরা বিরত থাকো এরকম ভ্রান্ত মতবাদ থেকে, এতে তোমাদের মঙ্গল রয়েছে। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, আল্লাহ পাক হচ্ছেন এক মাবুদ, সুবহানাহু, তিনি পাক পবিত্র, অংশীদার থেকে এবং সমস্ত ত্রুটি দোষ থেকে। আইয়াকুনা লাহু ওয়ালাদ, যে তার সন্তান হবে, এ থেকে আল্লাহ পাক পবিত্র। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব কিছু তার। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট। লা ইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদাল লিল্লাহি ওয়াল মালাইকাতুল মুকাররাবুন ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া এবং রাসূলগণকে সম্মানিত করেছেন এবং তিনি তাদেরকে এক নির্ধারিত মর্যাদা দান করেছেন, যে মর্যাদার উপরে উঠালেও বাড়াবাড়ি হবে এবং পথভ্রষ্টতা হবে। আর যদি কেউ নিচে নামিয়ে দেয়, তাদের প্রতি বিশ্বাস না করে, তাদের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাও আরেক গুমরাহি হবে। এবং সত্যপথ, হক পথ হচ্ছে মধ্যপথ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনিও সতর্ক করেছেন এই বাড়াবাড়ি থেকে, যেমন সতর্ক করেছেন পাপের কাজ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 172 ইরশাদ করেছেন, লা ইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ। মাসিহ ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা, যার উপাধি হচ্ছে আল মাসিহ। এই মাসিহ ঈসা আলাইহিস সালামকেও মাসিহ বলা হয় আর দাজ্জালকেও মাসিহ বলা হবে, কিন্তু এই দুই মাসিহতে আসমান এবং জমিনের পার্থক্য। ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে হে আল্লাহ, তোমার আশ্রয় গ্রহণ করছি মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে। তো দাজ্জালের নামও মাসিহ আর ঈসা আলাইহিস সালামের নামও হচ্ছে মাসিহ, কিন্তু শুধু নাম হলেই সম্মান পাওয়া যায় না, নাম হলেই জান্নাত লাভ করা যায় না। ঈসা আলাইহিস সালাম জান্নাতের উচ্চ স্থানে অবস্থান করবেন, পক্ষান্তরে এই দাজ্জাল জাহান্নামের নিম্ন স্তরে বসবাস করবে, কারণ অসংখ্য মানুষ এই দাজ্জালের মাধ্যমে পথভ্রষ্ট হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। এই জন্য উলামায়ে কেরামগণ বলেছেন যে মাসিহ দুইভাবে বিভক্ত।
মাসিহুল হুদা এবং মাসিহুদ দলালাহ। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন হিদায়াতের মাসিহ, আর দাজ্জাল হচ্ছে গুমরাহি পথভ্রষ্টতার মাসিহ। মাসিহ ঈসা আলাইহিস সালামকে কেন বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে যে মাসাহা ইয়ামসাহ মানে হাত বুলানো, হাত ফিরানো। ঈসা আলাইহিস সালাম কোনো জন্মান্ধের চোখে হাত ফিরিয়ে দিতেন, তার চোখে দৃষ্টি ফিরে আসতো, দৃষ্টিশক্তি ফিরে আসতো। এইরকমভাবে কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব মুজিজা ঈসা মসিহ আলাইহিস সালামকে দান করেছিলেন। আল্লাহ পাক তার সম্পর্কে বলছেন যে তিনিও আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা ছিলেন, এবং এতে তিনি নিজের মানহানি বোধ করতেন না, এতে তিনি নিজেকে অহংকার করতেন না যে আমি নিজে গোলাম কেন হব। অথচ তিনি এই বড় বড় মুজিজা আল্লাহ পাকের আদেশে দেখাতেন, তারপরেও তিনি অহংকার করতেন না। তার মধ্যে এই তুচ্ছ জ্ঞান ছিল না যে আমি নিজেকে বান্দা বলবো তাহলে তো আমি ছোট হয়ে যাব। যেমন এক শ্রেণীর মূর্খ লোকেরা ভাবে যে আমি যদি নিজে নমনীয়তা ভাব অবলম্বন করি, আমি যদি নিজেকে ছোট দেখাই তাহলে আমি ছোট হয়ে যাব, আমি যদি নিজেকে বড় বলে প্রকাশ করি তাহলে হয়তো বড় হব না। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ইজ্জত রয়েছে, সুতরাং ইজ্জত সম্মান আল্লাহ পাক দিয়ে থাকেন। আল্লাহ পাক বলছেন লা ইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ। মাসিহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বান্দা হতে তিনি তুচ্ছ জ্ঞান করেন না, যে নিজেকে মনে করেছেন যে আমি তুচ্ছ হয়ে যাব, তাহলে তো আমি তো ছোট হয়ে যাব, এইরকম কথা তিনি চিন্তা করেননি এবং করেন না। ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, আর আল্লাহর নিকটবর্তী নৈকট্য লাভকারী ফেরেশতাগণও এইরকম নিজেকে তুচ্ছ জ্ঞান করেন না যে আমরা যদি আল্লাহর বান্দা নিজেকে বলি এবং আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি তাহলে আমরা ছোট হয়ে যাব, এইরকম তারাও চিন্তা করেন না। ফেরেশতাগণ আল্লাহর নৈকট্য লাভ করেছেন, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা, যেসব ফেরেশতা আসমানের উপর রাত দিন যাচ্ছেন এবং আসছেন, জিবরিল আমিন ফেরেশতাদের নেতা, রাইসুল মালাইকা, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কত শক্তিশালী করেছেন, কত শক্তিশালী করে সৃষ্টি করেছেন। তারপরও তারা নিজেকে মনে করেন না যে আল্লাহ পাকের বান্দা বলে যদি স্বীকার করি যে আমি আল্লাহর বান্দা তাহলে আমরা নিজে ছোট হয়ে যাব, আমাদের মানহানি হয়ে যাবে, এইরকম কথা তারা চিন্তা করেননি। বরং আল্লাহ পাকের গোলামিতে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে নিজেকে ভাগ্যবান মনে করেছেন যে আমাদের ভাগ্য চমকিবে যদি আমরা আল্লাহ পাকের বান্দা হই। অমাইয়াস্তানকিফ আন ইবাদাতিহি, সুতরাং যেই ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত থেকে নিজেকে তুচ্ছ জ্ঞান করবে, যেন আল্লাহর ইবাদত করা সিজদায় পড়ে যাওয়া মানে একবারে ছোট কাজ মনে হচ্ছে। আজকাল এক শ্রেণীর লোকেরা যারা ভোগ বিলাসে রয়েছে, যাদেরকে আল্লাহ পাক অনেক ধন সম্পদ দিয়েছেন, অনেক বড় নেতৃত্ব দিয়েছেন, মনে করে যে সেজদা করা তুচ্ছ কাজ। এক শ্রেণীর মুসলিম আছে সারা জিন্দেগিতে কখনো আল্লাহ পাকে সেজদা করে না, এবং মনে করে যে সেজদা করো, মাটিতে এত সুন্দর কপাল, এত সুন্দর মাথাকে রেখে দেবো, এ তো একেবারে ছোট কাজ, এটা তো মোল্লাদের কাজ, এটা তো এক শ্রেণীর লোক যারা মসজিদ আর মাদ্রাসা পর্যন্ত যাদের দৌড় তাদের কাজ। এইরকম যদি ধারণা থাকে তাহলে তার শাস্তির কথা শুনে নেন। আল্লাহ বলছে যেই ব্যক্তি আল্লাহ পাকের ইবাদতে তুচ্ছ জ্ঞান করবে এবং মনে করবে নিজের মানহানি হবে, ওয়াস্তাকবির, আর অহংকার করবে, যার আল্লাহ পাকের সামনে সেজদা করে না, আল্লাহ পাকের সামনে ঝুঁকে না, তারাই হচ্ছে অহংকারী। আর সবচেয়ে বড় অহংকারী যারা আল্লাহ পাকের সামনে অহংকার করে, আর দ্বিতীয় অহংকারী হচ্ছে যারা মানুষের সামনে অহংকার প্রকাশ করে। আল্লাহ পাক বলছে ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়া, এই সমস্তকে আল্লাহ পাক একত্রিত করবেন সে কিয়ামতের মাঠে। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে। আল্লাহ পাক যেখানে কোরআনে কারীমে অসৎ লোকদের কথা বর্ণনা করেছেন, কাফের মুশরিক বেদিনদের কথা বর্ণনা করেছেন, সেখানে ধার্মিকদের কথা, সেখানে ভালো লোকেদের কথা, সেখানে ইমানদারদের কথা বর্ণনা করেছেন। যেখানে আল্লাহ পাক জাহান্নামের কথা উল্লেখ করেছেন, জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ জান্নাতের কথা, আল্লাহ পাকের নিয়ামতের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপুরস্কারের কথা উল্লেখ করেছেন। এ হচ্ছে কোরআনে কারীমের বাকভঙ্গিমা, যাতে করে মানুষ আযাবের কথা, শাস্তির কথা, পাপীদের কথা শুনে নিরাশ না হয়ে যায় যে আমরাও কি পাপী হয়ে এরকম জাহান্নামে যাব, বরং আশাবাদী হয় সৎ লোকেরা। আর এইরকমই যারা কাফের, তারা যাতে করে জান্নাতের কথা শুনে জান্নাতের জন্য আগ্রহী হয় এবং জাহান্নামকে ভয় করে, এবং মানদণ্ডটা ঠিক থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোর কথা বর্ণনা করলেন, তার সাথে সাথে মন্দর কথা বর্ণনা করেন। আল্লাহ পাক বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে। ঈমান যেসব বিষয়ের প্রতি আল্লাহ পাক ঈমান নিয়ে আসতে বলছে সেসব বিষয়ের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি,
এবং তার সাথে সংশ্লিষ্ট ওই সমস্ত কথা যেগুলি আল্লাহ পাক বলেছেন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সেগুলির সম্পর্ক অন্তরের বিশ্বাসের সাথে, সেগুলির প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এমন কিছু বিশ্বাস করব না যা আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, ভ্রান্ত বিশ্বাস করব না। আল্লাহ পাক ইরশাদ করছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফিহিম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা ওয়া লা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়া লা নাসীরা। আল্লাহ পাক এখানে দুই শ্রেণীর মানুষের কথা বর্ণনা করেছেন, যে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে এবং নেক আমলগুলি করবে। এই ক্ষেত্রে আল্লাহ পাকে সেজদা করতে নিজের মধ্যে অহংকার আসবে না, বরং এতেই নিজেকে ধন্য মনে করবে, এতেই নিজেকে কামিয়াব মনে করবে যে আল্লাহ পাক আমাকে ঈমানের তৌফিক দান করেছেন, আল্লাহ পাক আমাকে সেজদা করার তৌফিক দান করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে ডাকার তৌফিক দিয়েছেন। আল্লাহর সামনে কান্না করাকে নিজের মানহানি মনে করবে না, বরং আল্লাহর সামনে কান্না করতে পারলে নিজেকে মনে করবে যে আল্লাহ পাক আমাকে বিশেষ তৌফিক দিয়েছেন যে আমি আল্লাহর দরবারে দোয়া করে কান্না করতে পারি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই চক্ষু, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্না করেছে, সেই চক্ষুকে কোনোদিন জাহান্নাম স্পর্শ করবে না। এর প্রতি ঈমান রেখে কান্না করেছে এবং এতে নিজেকে ধন্য মনে করেছে, নেক আমল করেছে। ফায়ুআফিহিম উজুরহুম, তাদেরকে আল্লাহ পাক পুরোপুরি তাদের পুরস্কার দেবেন। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, তার অনুগ্রহে আরও অতিরিক্ত দেবেন। আল্লাহ পাক অতিরিক্ত দেবেন, যা কিছু পাবে পাবে। তারপর আল্লাহ পাক বলেন আর দেব কি, আর দেব কি, আর দেব কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার অনুগ্রহ বাড়িয়ে দেবেন, দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি ভালো কাজ করো, শুকরিয়া আদায় করো, তো আল্লাহ পাক সব কিছুই বাড়িয়ে দেবেন। সুস্থতা বাড়িয়ে দেবেন, ধন সম্পদ বাড়িয়ে দেবেন, নিরাপত্তা বাড়িয়ে দেবেন, এইভাবে ঈমান বাড়িয়ে দেবেন, আমল বাড়িয়ে দেবেন। কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। ওয়াম্মাল্লাযীনা ইসতানকাফু, পক্ষান্তরে যারা তুচ্ছ জ্ঞান করবে, মনে করবে যে আল্লাহ পাকের ইবাদত বন্দি করা, নিজেকে আল্লাহর গোলাম বলা, এটা তো ছোট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এটা তো ছোট কথা, এইরকম যারা মনে করবে, ওয়াস্তাকবারু, এবং অহংকার করবে, আবার কি, সুস্থ আছি, করে খাচ্ছি, ধন সম্পদ আছে, নিজের মেহনত করছি, বিদ্যা বুদ্ধি আছে, এইরকম যাদের অহংকার, পরকাল সম্পর্কে কোনো চিন্তা করলো না, আল্লাহ সম্পর্কে কোনোদিন চিন্তা করে দেখলো না। একটা ছোট্ট ক্ষুদ্র জিনিস দেখলে ভাবে যে এটার কেউ তৈরিকারী আছে, এটাকে কেউ তৈরি করেছে। কিন্তু বিশাল আসমান জমিন রাত দিন দেখছে, পাহাড় পর্বতমালা দেখছে, বিশাল বিশাল নদী নদ দেখছে, সমুদ্র সাগর মহাসাগর দেখছে, কখনো এই চিন্তা আসে না যে এগুলির সৃষ্টিকর্তা কেউ আছে, প্রাকৃতিকভাবে এমনিতে হয়ে গেল। আল্লাহ পাক বলছেন যে যারা অহংকার করবে ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা, তাদেরকে আল্লাহ পাক কঠোর শাস্তি দেবেন। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীর, এবং তারা নিজেদের জন্য না কোনো বন্ধু খুঁজে পাবে আর না কোনো সাহায্যকারী পাবে। কিয়ামতের মাঠে যখন উপস্থিত করা হবে এসব আসামিদেরকে, যারা আল্লাহর ইবাদত বন্দি করতে নিজের মানহানি অনুভব করেছিল এবং অহংকার করেছিল, আর তাদেরকে হাজির করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কঠোর শাস্তি দেবেন, তখন কোনো বন্ধু খুঁজে পাবে না, ত্রাহি ত্রাহি করবে, ঘামে হাবুডুবু করবে, তখন কোনো বন্ধু খুঁজে পাবে না যে বন্ধু সাহায্য করে, আর কোনো সাহায্যকারীও খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 174 ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে মানব সকল, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে আগমন করেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণ। আল্লাহ পাক বুরহান বলেছেন, বুরহান শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল প্রমাণ বা অকাট্য প্রমাণ, দলিল। আল্লাহ পাক অকাট্য দলিল বা উজ্জ্বল প্রমাণ নাজিল করেছেন বা তোমাদের কাছে আগমন করেছে। এর তাফসির হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত, নবুওয়াত, তিনি যে নবী হয়ে আসলেন, তিনি রাসূল হয়ে আসলেন এবং তিনি মুজিজা দেখালেন আল কোরআনুল কারীমের, এছাড়াও বহু মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সত্তাকে, তার এই ব্যক্তিত্বকে উজ্জ্বল প্রমাণ হিসাবে আখ্যায়িত করেছেন। ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণ এসে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন। এখন সারা বিশ্বের মানুষের জন্য আবশ্যক, ফরজ যে তার প্রতি ঈমান নিয়ে আসবে, তিনি যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমান নিয়ে আসবে, তিনি যেই রবের কথা, রবের গুণাবলীর কথা বলবেন তার প্রতি ঈমান নিয়ে আসবে, তার অনুসরণ করেই ধন্য হবে এবং এই পথে জান্নাত লাভের চেষ্টা করবে।
ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং তোমাদের দিকে আমি সুস্পষ্ট জ্যোতি অবতীর্ণ করেছি। অর্থাৎ আল কোরআনুল কারীমকে এখানে আল্লাহ পাক নূরাম মুবিন বলে আখ্যায়িত করেছেন, স্পষ্ট জ্যোতি, এমন স্পষ্ট জ্যোতি যাতে অস্পষ্টতা নেই। সুতরাং যদি স্পষ্ট জ্যোতি হয় তাতে প্রত্যেকে আলো পাবে। যদি আলো নেওয়ার চেষ্টা করে, চক্ষু বন্ধ না করে, তাহলে আলো পাবে। আলো জ্বলতে আছে কোথাও, আর সেই জায়গায় যদি কেউ চক্ষু বন্ধ করে নেয়, তাহলে সে আলো পাবে না, অন্ধকার দেখবে, মনে হচ্ছে সবকিছু অন্ধকার। এরকম অন্ধ লোককে যদি আলোতে রাখেন, যতই লাইট দেন না কেন আর যতই সেখানে জ্যোতি থাক না কেন, অন্ধ মানুষকে যদি নিয়ে আসেন তাহলে সে কিছুই দেখে না, সে অন্ধকার। তার কাছে আলো অন্ধকারের কোনো পার্থক্য নেই। ওই রকমই যারা অন্তরকে খুলবে না, যারা নিজের কানকে সত্য কথা শোনার জন্য খুলবে না, নিজের চক্ষুকে ভালো মন্দের মাঝে পার্থক্য করার জন্য খুলবে না, যারা অন্তর খুলে ভালো কথাকে গ্রহণ করবে না, তারা ওই রকম অন্ধের মতো জ্যোতি থাকলেও জ্যোতি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কোরআনুল কারীমকে সুস্পষ্ট জ্যোতি বা সুস্পষ্ট নূর বলে আখ্যায়িত করেছেন, যা আল্লাহ পাক নাজিল করেছেন, যার মাধ্যমে অসংখ্য মানুষকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে, শিরকের অন্ধকার থেকে, কুফরির অন্ধকার থেকে, কপটতার অন্ধকার থেকে, কুপ্রবৃত্তির অনুসরণ অন্ধকার থেকে, সংশয়ের যে ব্যাধি ছিল ওই সব ব্যাধির অন্ধকার থেকে আল্লাহ পাক তুলে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। পক্ষান্তরে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, আমানু বিল্লাহ, আল্লাহর প্রতি যেইভাবে আল্লাহ পাক ঈমান নিয়ে আসতে বলেছেন, বিশ্বাস করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিশ্বাস করতে বলেছেন, এই ক্ষেত্রে সহিহ মুসলিমের ওই হাদিসটি, যে হাদিসটিকে হাদিসে জিবরিল বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহর পক্ষ থেকে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে মসজিদে নববীতে বসে গেলেন বড় আদবের সাথে। সাহাবায়ে কেরাম চারিদিকে বসেছিলেন, আর সাদা কাপড় পরে আসলেন বড় সুন্দর আকারে, এসে কয়েকটি প্রশ্ন করলেন। তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে, আখবিরনি আনিল ইসলাম। তারপরের প্রশ্ন ছিল আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে। তারপরে প্রশ্ন ছিল ইহসান সম্পর্কে, যে নিষ্ঠার সাথে ইবাদত বন্দিগি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করে ইহসান, এ সম্পর্কে প্রশ্ন ছিল। এগুলির জবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, এবং জিবরাইল আলাইহিস সালাম এসব জবাব শুনে তিনি বলতেন, সাদাক্তা, আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। এইভাবে তারপরে কিয়ামত সম্পর্কে, যে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে জিজ্ঞাসা যখন করলেন, তখন তিনি বললেন এই সম্পর্কে তো আমি জানি না। তখন কিয়ামতের লক্ষণ জিজ্ঞাসা করলেন, কয়েকটি লক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। এই হাদিসটি যদি আমরা চর্চা করি, পড়ি, তাহলে ঈমান সম্পর্কে সুন্দরভাবে আমরা জানতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা ঈমান নিয়ে আসবে আল্লাহর প্রতি, ওয়া তাসমু বিহি, এবং তাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, মজবুত করে আল্লাহ পাককে ধরতে হবে। ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, যারা আল্লাহ পাককে মজবুত করে ধারণ করবে তাদেরকে তো সহজ সরল পথ দেখানো হবে। আল্লাহ পাক এখানে বলছেন যে আল্লাহ পাকের প্রতি ঈমান নিয়ে এসে যারা আল্লাহকে একমাত্র ধরবে, সুখে দুঃখে শোকে সর্বদাই আল্লাহকে ধরবে, আল্লাহ ছাড়া অন্য কারো শরণ নেবে না, আল্লাহ ছাড়া অন্য পানা নিতে যাবে না, অন্যকে মনে করবে না যে সেখান থেকে কিছু পাওয়া যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু, তার শীঘ্রই তাদেরকে আল্লাহ পাক তার বিশেষ রহমতে, তার দয়ায় প্রবিষ্ট করবেন, ওয়া ফাদলিন, এবং তার অনুগ্রহে আল্লাহ পাক তাদেরকে দাখিল করবেন, ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এবং তার দিকে তিনি রাস্তা দেখিয়ে সহজ সরল পথে নিয়ে যাবেন। সহজ সরল পথ পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ পন্থা বলে দিয়েছেন। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, আল্লাহকে মজবুত করে ধারণ করতে হবে, এবং এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে প্রেরণ করেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে এটা প্রমাণিত কিনা। এইভাবে যদি আমরা চলি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা দিয়েছেন রাসূল তা গ্রহণ করো, আর যা দেননি তা বর্জন করো, যা নিষেধ করেছেন, নতুন কাজ নিষেধ করেছেন, সুতরাং নতুন কাজ থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ পাক সহজ সরল পথ দেখাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 176 ইরশাদ করেছেন, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। আয়াত বড় লম্বা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মিরাসের অর্থাৎ পরিত্যক্ত ধন, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পর্কে কিছু বিশেষ বিধান উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াস্তাফতুনাকা, হে নবী তোমাকে তারা জিজ্ঞাসা করে, ফতোয়া নেই তোমার কাছে এই সম্পর্কে। কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, হে নবী তুমি বলে দাও যে আল্লাহ পাক তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন, জবাব দিচ্ছেন, ফিল কালালা,
এমন এক ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি পিতামাতাহীন, নিঃসন্তান, তার মাতা পিতাও নেই এবং সন্তান সন্ততিও নেই। এই রকম যদি কোনো ব্যক্তি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী এই রকম ছিলেন যে যার পিতামাতাও ছিল না আর ছেলে মেয়েও ছিল না। আল্লাহ পাক বলছেন ইনিমরিউন হালাক, কোনো ব্যক্তি যদি মারা যায়, হালাকা মানে মৃত্যুবরণ করা, এটি হয় এর আরবি থেকে অর্থ বাংলায়, কিন্তু আমাদের উপমহাদেশের ভাষায়, বাংলা উর্দু ভাষায় হালাকা মানে ধ্বংস হয়ে যাওয়া, কোনো শাস্তি পেয়ে ধ্বংস হওয়াকে আমরা হালাকা বলি। অমুক ব্যক্তি হালাক হোক, অর্থাৎ এর মানে আমরা মনে করি যে কোনো রকমের গজব বা কোনো রকম বিপদ আপদ এসে ধ্বংস হোক, কিন্তু কোরআনের ভাষায় বা হাদিসের ভাষায় হালাকা মানে মৃত্যুবরণ করা। আল্লাহ পাক বলছেন যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, লাইসা লাহু ওয়ালাদ, আর তার কোনো সন্তান সন্ততি নেই। ওয়ালাদ মানে ছেলে মেয়ে দুই রকমই হয়, কিন্তু আজকাল আরবরা তাদের মাতৃভাষায় ওয়ালাদ মানে ছেলে সন্তানকে বলে। ছেলে সন্তানকে ওয়ালাদ বলা হয় আর মেয়ে সন্তানকে ওয়ালাদ বলা হয়, আর বাকি যখন ইবন বলবেন তখন ছেলে সন্তান শুধু হবে, বিন্ত বলবেন তখন মেয়ে সন্তান হবে। আল্লাহ পাক বলছেন যে যদি সেই ব্যক্তির ছেলে মেয়ে কোনো সন্তান নেই, ওয়ালাহু উখতুন, তবে তার একজন বোন আছে। যদি বোন থাকে আর কেউ নেই তার কাছের, ফালাহা নিসফু মা তারাক, তাহলে ওই বোন সম্পূর্ণ ধন সম্পন্ন নিতে পারবে না, বরং তার পরিত্যক্ত ধন থেকে অর্ধেক পাবে, অর্ধেক দেওয়া হবে। ওয়াহুয়া ইয়ারিসুহা ইনলাম ইয়াকুন লাহা ওয়ালাদ, আর সেই ভাই বোনের উত্তরাধিকারী হবে, ওয়ারিস হবে, যদি সেই বোনের কোনো সন্তান সন্ততি না থাকে। বোনের ছেলে মেয়ে যদি থাকে তো ছেলে মেয়েরা পাবে, কিন্তু বোনের যদি সন্তান সন্ততি না থাকে তাহলে এই ভাই তার ওয়ারিস হয়ে যাবে। ফাইন কান আতাসনাতাই নেই, কিন্তু বোন যদি দুইজন থাকে অথবা দুইয়ের বেশি থাকে, এক বোন থাকলে আল্লাহ পাক বললেন যে অর্ধেক পাবে, অর্ধেকের বেশি নিতে পারবে না এক বোন। যেমন এক মেয়ে যদি কারো থাকে তাহলে অর্ধেক নিতে পারবে, তার বেশি নিতে পারবে না। কিন্তু যদি দুই অথবা দুইয়ের বেশি বোন থাকে, ফাইন কান আতাসনাতাই নেই, দুই বোন যদি হয়, ফালাহুমা সোলোসানে মিম্মা তারাক, যা পরিত্যক্ত ধন ছেড়ে যাচ্ছে ওই ব্যক্তি, তার 2/3 অংশ সেই দুই বোন অথবা দুইয়ের বেশি বোনেরা নিতে পারবে। এই 2/3 অংশে তারা শরিক হবে। ওয়াইন কানু ইখওয়াতান রিজালান ওয়া নিসাআন, আর আরেকটি অবস্থা হচ্ছে যে এমন ব্যক্তি মারা গেছে যে পিতামাতাহীন এবং নিঃসন্তান, আর তার ভাই বোন দুই রকমেরই রয়েছে, শুধু বোন নয় বরং ভাইও রয়েছে বোনও রয়েছে। আল্লাহ পাক বলছেন তার যদি ভাইও থাকে, ইখওয়াতান রিজালান, ছেলে ভাইয়েরাও থাকে, ওয়া নিসাআন, আর যদি বোনেরাও থাকে, ফালিজ যাকারি মিসলু হাযিল উনসায়াইন, তখন ওইভাবেই ভাগ করতে হবে যেমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব মানুষের ছেলেও আছে মেয়ে আছে সেই ক্ষেত্রে বিধান দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ যাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে ছেলেকে দুই মেয়ের সমান দেবে। আল্লাহ পাক এখানে বলছেন যে ভাই বোন শুধু আছে আর মাতা পিতাও নেই আর ছেলে মেয়েও নেই, এই ক্ষেত্রে ওয়াইন কানু ইখওয়াতান রিজালান ওয়া নিসাআন, যদি ভাইও থাকে এবং বোনও থাকে, ফালিজ যাকারি মিসলু হাযিল উনসায়াইন, তাহলে ছেলেকে অর্থাৎ ভাইকে দুই বোনের সমান দেবে, ভাইকে দুই বোনের সমান দেবে। এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। আল্লাহ পাক বলছে ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু, আল্লাহ পাক তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করছেন যাতে করে তোমরা পথভ্রষ্ট না হও। আল্লাহ যদি বিধান নাযিল না করতেন তাহলে অন্য কাউকে দিয়ে দিতে, অন্য ক্ষেত্রে হয়তো ব্যয় করে দিতে, আর এই বোনকে বা বোনদেরকে বা ভাইদেরকে বঞ্চিত রেখে দিতে। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানেন, যে কাকে কতটা দিলে, কাকে কোনটা দিলে ভালো হবে, কে হক রাখে কে হক রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্যাণ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন, এবং আমাদের সমাজে যে কুসংস্কার রয়েছে যে বোনদেরকে ভাগ দেওয়া হয় না, বাবা মারা যায় তারপরে জমি জায়গা সম্পদ রেখে নেওয়া হয়, বোনদেরকে ভাগ দেওয়া হয় না। ওই রকমই মেয়েদেরকে অনেকে দেয় না, শুধু হাত তোলা কিছু দেয় যে এতটা দিয়ে দিলাম বাস, এইভাবে জুলম অত্যাচার করে। আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন এবং আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী আইনের বাস্তবায়নের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।